নমস্কার বন্ধুরা, অবশ্যই সেই মুহূর্তে ব্রেকিং নিউজ প্রাথমিক টেট 2022 প্রশ্নমূল মামলার আপডেট এলো এই মুহূর্তে। এটা সবচেয়ে ব্রেকিং নিউজ যে মোট কতগুলি প্রশ্নমূল এলো সেটাও জানা গেল, সাথে সাথে এক্সপার্ট কমিটি কী রায় দিল সেটা এই মুহূর্তে দেখুন। এবং পরবর্তী শুনানি কবে হবে, ফাইনাল জাজমেন্ট কবে আসবে প্রাথমিক টেট 2022 এবং 2017 প্রশ্নমূল মামলা সম্পূর্ণ বিস্তারিত দেখুন। যারা নতুন আছেন এই সাউথ স্টাডি গ্রুপে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করুন যাতে চাকরির আপডেট এবং কেস সম্পর্কিত আপডেট মিস না হয়। কলকাতা 22 আগস্ট অবশ্যই সাথে সাথে প্রাথমিক টেট 2022 প্রশ্নমূল মামলা এবং প্রাথমিক টেট 2017 প্রশ্নমূল মামলার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে থেকে মামলা ডিসপোজ এবং উইথড্র হয়ে বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে 10ই ডিসেম্বর শুনানির জন্য কিন্তু লিস্টেড হয় এবং শুনানিটি হয় সাকসেসফুলি। তো এই মামলা শুরুতেই বিচারপতি প্রাথমিক টেট 2022 প্রশ্নমূল মামলা বিষয়ের যে স্ট্যাটাস সেটা দেখতে চান। এ বিষয়ে উল্লেখযোগ্য যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এক্সপার্ট কমিটি নিয়োগ হয়েছে। 5টি সাবজেক্টের যে এক্সপার্ট সেই সাবজেক্ট এক্সপার্ট নিয়োগ হলেও পরিবেশবিদ্যা বিষয়ের এখন এক্সপার্ট নিয়োগ হয়নি। তো কেস বর্তমানে খুব পজিটিভ রয়েছে। যারা এই মামলার প্রাথমিক টেট 2022 প্রশ্নমূল মামলার পিটিশনার হতে চান এবং আবেদনকারীরা কিন্তু এখানে অবশ্যই 19 নম্বর পেতে চলেছেন। যারা প্রাথমিক টেট 2022 প্রশ্নমূল মামলার আবেদনকারী পিটিশনার আছেন তারা এখানে 19 নম্বর পেতে চলেছেন। সাথে সাথে যে পুরনো পিটিশনার আছে, যেহেতু মামলায় ফাইনাল জাজমেন্ট আসেনি তাই কিন্তু পুরনো পিটিশনাররা উদ্বিগ্ন হয়ে আছেন মামলার যে হিয়ারিং সেই পরবর্তী হিয়ারিংয়ের জন্য এবং নেক্সট ফাইনাল জাজমেন্টের জন্য। তো অপরদিকে নতুন পিটিশনার হওয়ার কিন্তু ঝোঁক বাড়ছে। যদি কেউ এখনও পিটিশনার হওয়ার বাকি থাকেন এবং আপনি নতুন পিটিশনার হতে চান, যেহেতু কেস পজিটিভ রয়েছে, তো একবারে শুনানি যদি আপনার হয় এবং ফাইনাল জাজমেন্ট আসে তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ দেওয়ার এবং চাকরি পাওয়ার সুযোগ পাবেন। তো যদি কেউ পিটিশনার হতে চান, যেহেতু মামলা পজিটিভ রয়েছে, তাই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রাথমিক টেট 2022 প্রশ্নমূল মামলা কেস এখন কিন্তু খুবই শীঘ্রই একটি যে ফাইনাল জাজমেন্টের দিকে এগোচ্ছে। অবশ্যই আপনারা পিটিশনার হলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রাথমিক টেট 2022 প্রশ্নমূল মামলা কিন্তু 19+ নম্বর বাড়তে চলেছে এবং এই বৃদ্ধি পাওয়া নম্বর বাড়তি নম্বরটা কিন্তু শুধুমাত্র পিটিশনারটাই পাবেন, অর্থাৎ এটা অনলি পিটিশনার ভিত্তিক কেস। তো আজ কী নির্দেশ দিলেন বিচারপতি? 2022 প্রাথমিক টেট প্রশ্নমূল মামলা কলকাতা হাইকোর্টে বিশেষজ্ঞ কমিটি যে আছে সেই বিশেষজ্ঞ কমিটি নতুনভাবে যে তৈরি করতে হবে, নতুন যে কমিটিতে যারা যারা ছিল কমিটিতে, সেই কমিটির যে কলকাতা হাইকোর্টের যে বিচারপতি বিশ্বজিৎ বসু আজকের যে নির্দেশ সেটা অনুসারে নতুনভাবে কমিটি যে গঠন সেই ওটা কিন্তু করতে হবে। কারণ আমরা জানি যে মামলাকারী যে আছেন বৈশাখীপুর কাছে তার আইনজীবী বিচারপতির কাছে এটা জানা যে ফিরোজ সাহেব এটা জানান যে কমিটির সদস্যদের নামের তালিকা বিশ্ববিদ্যালয়ে মুখবন্ধ খামে জমা না দেওয়ায় গোপনীয়তা ক্ষুণ্ণ হয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কিন্তু মুখবন্ধ খামে জমা দেয়নি। তার জন্য কিন্তু তাদের যে কে কমিটিতে আছে সেই কমিটির নাম কিন্তু ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে, তাই কিন্তু সেই গোপনীয়তা ক্ষুণ্ণ হয়েছে বলে বিচারপতি নতুন করে নির্দেশ দেন ইতিমধ্যে কমিটিতে থাকা যে 6 জন আছেন সেই 6 জনের নাম কিন্তু বাদ দিয়ে দিতে হবে এবং নতুন নয়া কমিটি গঠন করে সদস্যদের নাম মঙ্গলবারের মধ্যে কিন্তু আগামী মঙ্গলবারের মধ্যে মুখবন্ধ খামে আবার কোর্টকে জমা দিতে হবে। তাহলে আগে যারা কমিটিতে ছিল সেই কমিটিতে থাকা 6 জন কিন্তু বাদ চলে গেলেন। তো বোঝাই যাচ্ছে এখানে প্রাথমিক টেট 2022 প্রশ্নমূল মামলা কিন্তু এখানে চরম একটু অন্যদিকে মন নিতে চললো, কারণ কমিটিতে যারা ছিলেন তাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো। তো নতুন কমিটি গঠন হবে, সুতরাং এই মামলা কিন্তু আরও দীর্ঘায়িত হলো। 10ই ডিসেম্বর যে টেট প্রশ্নমূল মামলা সেই প্রশ্নমূল মামলা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটির নতুন যে নাম সেই নামের তালিকা যে কলকাতা হাইকোর্টে জমা পড়ার বিষয় সে বিষয়ে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পরিষদ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাদের নামের যে মুখবন্ধ খাম সেটা জমা দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ নাম কিন্তু জমা পড়েনি, অর্থাৎ এটা অ্যাকসেপ্ট হয়নি। একটু আগে বললাম যেটা কারণে ওরা মুখবন্ধ খামে জমা দেয়নি। তো আগামী 1 সপ্তাহের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে কিন্তু সেই মুখবন্ধ খামে সেই যে বিশেষজ্ঞ কমিটি সেই বিশেষজ্ঞ কমিটির যে কে থাকবেন এক্সপার্টে তাদের নামে লিস্ট মুখবন্ধ খামে কিন্তু জমা দিতে হবে। এটা কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন, কারণ ওনাদের অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে আছেন সেই এক্সপার্ট কমিটিতে তাদের নাম কিন্তু অ্যাকসেপ্ট করেননি বিচারপতি বিশ্বজিৎ বসু। তো 2017 এবং 2022 সালে টেটের প্রশ্নবল নিয়ে দীর্ঘ সময় ধরে মামলা শুনানি চলছে। 17 এবং 2017 সালে যে 21টি প্রশ্নবল, 2022 সালে যে 24টি প্রশ্নবল, কয়েক হাজার পরীক্ষার্থী কিন্তু এই প্রশ্নবলের যে মামলা সেটা কলকাতা হাইকোর্টে অলরেডি দায়ের করে ফেলেছেন। তো গত এপ্রিল মাসে বিচারপতি রাজাশেখর মান্থার কিন্তু এই প্রশ্নবল খতিয়ে দেখে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল এবং তার নির্দেশে কিন্তু পরীক্ষা প্রশ্নবল যদি হয়ে থাকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে মার্কস দিতে হবে, এটা কিন্তু সেখানে বলা হয়। অবশ্যই তারা মার্কস পাবে, 19+ মার্ক দিতে হবে, যেটাই ভুল হবে সেটা কিন্তু মার্ক তাদেরকে দিতে হবে। অতিরিক্ত নম্বর পাওয়ার পর পরীক্ষার্থী যদি যোগ্য বলে বিবেচিত হয় তাহলে ওই প্রার্থীকে কিন্তু নিয়োগ অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টও দিতে হবে ইন্টারভিউ নিয়ে যথারীতি। বিচারপতি মান্থার এই নির্দেশে বিরোধিতা করে রাজ্য সরকার কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছিল, কিন্তু কোনোই লাভ হয়নি। কলকাতা হাইকোর্টের যে বিচারপতি হরিশ নারায়ণ ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পরিষদের বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি একটি নতুন কমিটি গঠন করে সেই প্রশ্নমূল মামলা যাচাই করা হবে। ফের ডিভিশন বেঞ্চের নির্দেশে বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও কিন্তু যায় এবং সুপ্রিম কোর্টে মামলা যায় সেই মামলা আবার কিন্তু ঘুরে ফিরে কলকাতা হাইকোর্টে আসে। তো কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু এই মুহূর্তে শুনানি চলছে। তো মামলাকারী
বৈশাখীপুরকায় যে আছে তার সহ মোট 64 জন প্রার্থী প্রশ্নভুল খতিয়ে দেখার যে অভিযোগ সেই নিয়ে আদালতে গেছেন। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলে, প্রাথমিক শিক্ষক নিয়োগে বহু বেনিয়ম হয়েছে, বেআইনিভাবে নিয়োগ হয়েছে তা ধরা পড়েছে। ওএমআর শিটে কারচুপি হয়েছে। সবচেয়ে খারাপ বিষয়, পরীক্ষার্থীরা বারে বারে প্রশ্নভুলের অভিযোগ তুলছেন। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আদালত বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে। এই মামলার অপর একটি দাবিও কিন্তু উঠে আসছে, পিটিশনের প্রার্থীদের ইন্টারভিউয়ের সুযোগ দিতে হবে। প্রার্থী অর্থাৎ প্রাথমিক 2022 প্রশ্নমূল মামলা ফাইনাল জাজমেন্ট না আসা পর্যন্ত এনাদের নিয়োগ হবে না, কিন্তু এনাদের ইন্টারভিউয়ের সুযোগ দিতে হবে। অর্থাৎ যে জাজমেন্ট আছে সেই জাজমেন্ট আসার আগেই এনাদের ইন্টারভিউয়ের সুযোগ দিতে হবে। যদিও সম্মানীয় বিচারপতি এই বিষয়ে কোনো কিন্তু ইন্টারিম অর্ডার প্রকাশ হয়নি, অর্থাৎ এটা জাস্ট দাবি একটা মাত্র, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই মামলা পরবর্তী শুনানি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রাথমিক 2022 প্রশ্নমূল মামলা কবে পরবর্তী শুনানি হয় এবং সিঙ্গেল বেঞ্চে যে লিস্টেড সে কজ লিস্ট কবে প্রকাশিত হয় তা আপনাদের জানিয়ে দেওয়া হবে। সাথে সাথে যেহেতু প্রাথমিক 2022 প্রশ্নভুল মামলা আপনারা দেখতেই পেলেন, এখানে কিন্তু 19টি প্রশ্নভুলের যে নাম্বার সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। সাথে সাথে এক্সট্রা যে নাম্বারগুলো আপনারা পাবেন সেটা কিন্তু আপনাদের যে টেট স্কোর আছে সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে। তার জন্য অবশ্যই এই মামলার যে পরবর্তী ডেইলি কজ লিস্ট সেটা আপনাদের পাবেন। তো সেই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যে ডেইলি কজ লিস্ট সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই মামলার ডেইলি কজ লিস্ট এবং বাংলা পরবর্তী শুনানি হচ্ছে এবং কী আপডেট হচ্ছে সেটা মিস না করেন। প্রাথমিক 2022 প্রশ্নমূল মামলা পরবর্তী আপডেট মিস যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি একটি লাইক দিয়ে রাখুন, যাতে আপনি পরবর্তী আপডেটটা আপনার মোবাইলে চলে আসে। ভালো থাকবেন। পরবর্তী একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। প্রাথমিক 2022 প্রশ্নমূল মামলা এবং সমস্ত চাকরি খবর দেখতে থাকুন এসআউদি স্টাডি গ্রুপ।